আমার বাবা তার পরিশ্রমের টাকা দিয়ে খুব সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে দিল। এই যে দুজন মানুষ দেখতে পাচ্ছেন, এই দুজন মানুষ হচ্ছে আমার বাবা মা, এবং তাদের পরিশ্রমগুলো একেবারে ছোটবেলা থেকেই আমাদের নিজের চোখে দেখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার গ্রামের বাড়ির ব্লগ দেখার পর আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন আমাদের শহরের যে ডুপ্লেক্স বাসাটা আছে সেটার একটা হোম ট্যুর ভিডিও দেওয়ার জন্য। সো ফাইনালি শুরু করছি আমার রুম দিয়ে। এটা ছিল আমার রুম এন্ড এখানে একটা কিচেন আছে, কিচেনটা নাই দেখাই। আমাদের যখন বিল্ডিং এর কাজ স্টার্ট করেছিল তখন থেকে আম্মু শুধু বলতো আমার যদি একটা ডুপ্লেক্স বাড়ি হতো, আর সেই ইচ্ছাটাই হচ্ছে আব্বু পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে বলে রাখি 2011-12 দিকে মেবি আমাদের বিল্ডিং এর কাজটা স্টার্ট করেছিল। তখন আমরা ভাড়াটিয়াদের জন্য যে ফ্ল্যাটগুলো রেডি করা হয়েছে ওই সব ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে ছিলাম। দেন ওখানে থেকেই আব্বু ডুপ্লেক্সের এই কাজগুলো কমপ্লিট করেছে আর কি। আমাদের উপরের ফ্লোরেও কিন্তু খুব সুন্দর একটা ড্রয়িং রুম আছে। অ্যান্ড ইয়েস, এইটা হচ্ছে আমার আরেকটা রুম। এখানে আমি আগে মেকআপ স্টুডিও হিসেবে ইউজ করতাম এটাকে। এই রুমের মধ্যে হচ্ছে আমি লাইভ আমার প্রমোশনাল কাজ সবকিছুই করতাম, বাট এখন পার্লার আসলে খুব কাছে হয়ে যাওয়াতে এখন আর এখানে লাইভ টাইপ কিছু করি না। আর আসলে ডুপ্লেক্স বাসায় উপর থেকে নিচের যে ভিউটা, এটা দেখতে খুবই সুন্দর লাগে। চলেন এবার সাকিবের রুমটা একটু দেখানো যাক। আপনারা নিচের ফ্লোরে আমার একটা রুম দেখেছেন, ঠিক সেম হচ্ছে এই রুমটা। অ্যান্ড এখানে যা যা ফার্নিচার দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ, কারণ এগুলো রিসেন্টলি বানানো হয়েছে। অ্যান্ড আমাদের আগের ফার্নিচার গুলা মেইনলি আমাদের গ্রামের বাড়িতে শিফট করা হয়েছে। আর গ্রামের বাড়িটা মেইনলি আমার আর আমার বাবা মায়ের পরিশ্রমের টাকা দিয়েই বানানো হয়েছিল। এটা আপনারা ব্লগটা হয়তো বা দেখে ফেলেছেন। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে আমার মায়ের রুম। আমাদের বাসায় সবচেয়ে সুন্দর রুম হচ্ছে আমার বাবা মায়ের রুম। এখানে বলে রাখি আম্মু এই রুমটাকে সুন্দর করে গুছাইয়ে গেছিল, পরে এটা চতরপতর করে ফেলছি আমি একটু গুছাইয়ে দিচ্ছি। আর আমার মা কিন্তু খুব পরিপাটি থাকতে পছন্দ করে, এইদিকে গোছাই আর এদিকে আমরা নষ্ট করি, মানে ছোট বাচ্চার মতো করি আমরা ভাই বোন সবাই। তো যাই হোক, আপনাদেরকে আরেকটা কথা বলি, আম্মুর রুমে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইলস এর। অনেকে মনে করে যে এখানে কার্পেট বিছানো হয়েছে, বাট এটা কিন্তু টাইলস। দেখতে খুবই সুন্দর এন্ড ইউনিক। এটা আমার আম্মুর অনেক পছন্দের একটা হচ্ছে আলমারি। এন্ড ইয়েস, একটু আগে যেটা বলছিলাম উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে, ট্রাস্ট মি গাইস। এন্ড ইয়েস, চলেন আপনাদের সাথে নিচে যাওয়া হোক। এন্ড নিচে গিয়ে আমি আপনাদেরকে আরো কিছু কর্নার দেখিয়ে দেই যেগুলো আমি ফার্স্টে দেখাতে ভুলে গিয়েছি। সো এই যে সিঁড়ি দিয়ে নামছি, ট্রাস্ট মি একটা সত্যি কথা বলি, খুব আলসেমি লাগে। আমি নিচতলা থেকে উপরের ফ্লোরে যাই না, মনে হয় সপ্তাহে একবার আমি উপরে উঠি, কারণ আমার রুম নিচে। সো নিচেই থাকা হয় ম্যাক্সিমাম টাইম। সো যাই হোক, এই হচ্ছে গিয়ে একটা কর্নার ছিল। এই বেসিনটা আমার তেমন একটা পছন্দ না, বাট এটা হচ্ছে কিনে ফেলা হয়েছে, সো ওভাবে করে লাগানো হয়ে গেছে। এখানে একটা ব্যালকনি আছে। আমাদের পুরো বাসায় কিন্তু অনেকগুলো ব্যালকনি, 4-5টা ব্যালকনি তো হবেই। আর এখানে হচ্ছে গিয়ে এই সোফাটার মধ্যে বসে আমি কিছু ছবি টবি তুলছিলাম। সত্যি কথা বলতে এখানে না ছবি তুললে অনেক বেশি সুন্দর আসে, অ্যান্ড আমার অনেক পছন্দের একটা কর্নার এটা। তারপর দেখলাম যে আব্বু আম্মু খুব সুন্দর করে বসে বসে মোবাইল টিপতেছে। আমি গিয়ে ওদের মাঝখানে বসে গেলাম, অ্যান্ড আমিও কিছু ছবি টবি তুললাম, ভিডিও করলাম আব্বু আম্মুর সাথে। চলেন এবার একটু ফ্ল্যাশব্যাক দেওয়া যাক। এই হচ্ছে সেই দিনটা যেদিন আমরা গ্রামের বাড়িতে আমাদের সব ফার্নিচার শিফট করেছিলাম, অ্যান্ড আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম 2 দিনের জন্য। অ্যান্ড আমাদের কথা ছিল 2 দিন পরে হচ্ছে আমাদের নতুন ফার্নিচারগুলো আসবে, অ্যান্ড আমরা বাসায় এসে নতুন ফার্নিচারগুলোকে ফিক্স করব। বাট আনফর্চুনেটলি আমাদের নতুন ফার্নিচার একেবারেই আসে নাই, একটাও আসে নাই। এন্ড সত্যি কথা বলতে প্রায় 5-6 দিন আমরা এভাবেই ফ্লোরিং করেছিলাম। এটা হচ্ছে সেই দিনটা যেদিন আমাদের গ্রামের বাড়িতে আমাদের ফার্নিচার গুলাকে শিফট করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এইদিকে দেখেন 2 গাঁটটি হয়েছে আমার কাপড় চোপড়। এরপরে আমরা হচ্ছে এদিকে গ্যাস ছিল না, প্রেসার কুকারে রান্না করে করে খাইতেছিলাম। তারপর এটা হচ্ছে আমাদের সেই নতুন ফার্নিচার গুলো আসলো অবশেষে প্রায় 5-6 দিন পর করে। আর সত্যি কথা বলতে এখানে ফার্নিচার ওয়ালাদের দোষ ছিল, ওনারা ইচ্ছা করেই ডিলে করছে। সো আমরা কিন্তু কষ্ট করতে হয়েছে, ফ্লোরিং করে থাকা লাগছে অনেকদিন। আর দেখেন এই ডিভাইনটা আম্মুর অনেক পছন্দ, খুব সুন্দর হয়েছে ডিভাইনটা। সো এটা হচ্ছে আম্মুর রুমের ফার্নিচার চলে আসলো, সবকিছু কিন্তু একে একে করে চলে আসতেছিল। এটা সাকিবের রুমের ফার্নিচার চলে আসলো। আর গ্রামের বাড়িটা একটু দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে সেই গ্রামের বাড়ি যেখানে আমার পরিশ্রমের টাকাও কিন্তু ইনক্লুডেড ছিল আলহামদুলিল্লাহ। সো এই গ্রামের বাড়ির ব্লগটা কিন্তু অলরেডি আমি আপলোড করে ফেলছি, অনেকেই দেখেছেন। অ্যান্ড ইয়েস, পুরো ভিতরের যদি মানে রুম, তারপর হচ্ছে গিয়ে
আরো অনেক কিছু যদি দেখতে চান তাহলে একটু ব্লগটা দেখে নিয়েন। এই যে শাড়ি পরে আমি লাইভ করেছিলাম জেলাক্সিয়া বিডি পেজের সাথে, অ্যান্ড আমার এই মেকআপ লুকটা না অনেক ফেভারিট, একদম গ্লোই একটা লুক ছিল। আর মাশাআল্লাহ এই শাড়িটাতে না যা সুন্দর লাগছিল আমাকে বলার বাইরে। আপনাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন সব ধরনের প্রমোশনাল কাজের বুকিং নিচ্ছি, সামনে যেহেতু ঈদ, সো যে কোনো ধরনের প্রমোশনাল লাইভ কিংবা কন্টেন্ট ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আমাদের গ্রামের বাড়ি এবং হচ্ছে আমাদের শহরের বাড়ি কেমন লেগেছে জানাবেন। কেউ ব্যাড কমেন্ট করতে আইসেন না ভাই, এখানে কেউ শো অফ করতেছে না, জাস্ট আপনাদের রিকোয়ারমেন্টস ছিল দেখার জন্য আমাদের বাসাটা, সো ওইটাই করলাম, ঠিক আছে। সো দেখতে ইচ্ছা করলে দেখবেন, দেখতে মন না চাইলে ইগনোর করবেন, দ্যাটস ইট। কেউ বাজে কমেন্ট করতে আসলে সোজা ব্যান খাবেন, ব্লক খেয়ে এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। সো এই আজকের ব্লগটা এতটুকু, কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইয়েস আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।